নবীর বাল্যকালের বন্ধু আবু বকর কালিমার দাওয়াত গ্রহণ করে বলে, পয়গম্বর, ও মায়ার নবী আমার, নিজের থেকে, জানের থেকে, কলিজার থেকে আপনাকে বেশি মোহাব্বত করি গো পয়গম্বর। আর কালিমার দাওয়াত গোপনে গোপনে দিতে মন চায় না। মক্কার অলিতে গলিতে সব জায়গায় সদরে বেঈমানেরা মূর্তি পূজা করে, খোদা বানাইয়া খোদার সামনে মাথাটা নত করে প্রকাশ্যে। আর আমরা এক আল্লাহর ঘোষণা দিব গোপনে, এটা হতে পারে না পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একটু কালিমার দাওয়াতটা প্রকাশ্যে দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর আমার রাজি হয়ে যায়, চলো আবু বকর, আর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিব না, এখন থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। বলেন আল্লাহু আকবার। গোপনে কালিমার দাওয়াত দিন শেষ, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া লাগবে কিনা বলেন না? কালিমার পতাকা উড়ানোর দরকার আছে না নাই? কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের কপালে লাথি মারার দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর আমার কাবার চত্বরে দাঁড়ায়া গেল। কিতাবের মধ্যে লেখে আবু বকর দিনের জন্য এত পাগল। আবু বকর কাবার চত্বরে দাঁড়াইয়া আল্লাহু আকবারের আওয়াজ যখন তুলে দিল, চতুর্দিক থেকে বেঈমানদের কাছে সংবাদ পৌঁছাইয়া গেল। বেঈমানদের কাছে সংবাদ চলে যায়, ও মক্কার মূর্তি পূজারীদের দল, তাকাইয়া দেখো, এতদিন আবু বকর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিত, মুহাম্মদ গোপনে গোপনে কালিমার দাওয়াত দিত, কিন্তু এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতেছে। মুহাম্মদকে আর সাহাবায়ে কেরামকে যদি এখন বাধা দেওয়া না হয়, দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাবে, তাদেরকে আর কেউ বাধা দিয়া রাখতে পারবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, চতুর্দিক থেকে খেয়াল করেন, এই দিকে তাকান, চতুর্দিক থেকে কাফের বেঈমানরা যার যার ঘরে যা কিছু আছে, খঞ্জর, বল্লম, তীর, ধনুক সব কিছু নিয়ে বের হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যেই মক্কার চত্বরে দাঁড়িয়ে কালিমার এলান দিতেছিল পয়গম্বর সহকারে, চতুর্দিক থেকে বেঈমানেরা বৃষ্টির মতো তীর ধনুক মারা শুরু করে দেয়। চতুর্দিক থেকে আঘাতের পরে আঘাত, খঞ্জর দিয়ে আঘাত, তীর ধনুক দিয়ে আঘাত। আবু বকর একের পর এক আঘাত প্রাপ্ত হয়। আবু বকরের হাতের মধ্যে খঞ্জরের আঘাত লেগে যায়, আবু বকরের পিঠের মধ্যে খঞ্জরের আঘাত লেগে যায়। তীর এসে আবু বকরের সিনায় ফোরফোর করে দেয়, রক্ত ঝরঝর করে মক্কার জমিনে পড়ে। সাহাবায়ে কেরামের লাল তাজা রক্ত, সাহাবায়ে কেরাম মাটিতে লুটিয়ে পড়লেন। কয়েকজন সাহাবায়ে কেরাম, আবু বকর শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, একের পর এক আঘাত পড়তেছে। কিতাবের মধ্যে লেখে, আর আবু বকর আঘাত সহ্য করতে পারে না, হাতটা কেটে গেল, রক্তগুলো জমিনে ঝরঝর করে পড়তেছে। পিঠের মধ্যে খঞ্জরের আঘাত, আবু বকরের পিঠ চিরে রক্ত ঝরঝর করে জমিনে পড়তেছে। রক্ত শূন্যতায় আবু বকর জ্ঞান হারাইয়া মক্কার জমিনে পড়ে যায়। বেঈমানেরা মনে করলো আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। বেঈমানেরা আবু বকরকে মৃত ভেবে যার যার মতো চলে যায়। বনু তামিম গোত্রের লোকেরা সংবাদ পেয়ে আবু বকরকে তার বাসায় নিয়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর জ্ঞান হারিয়ে ফেলল। আবু বকরের মাথায় পানি দেওয়া হয়, রক্তগুলো মোছা হয়, শরীর থেকে এখনো রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আবু বকরের সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো জ্ঞান ফিরে না। সন্ধ্যা হয়ে গেল, জ্ঞান ফিরে না। আবু বকরের মা আবু বকরের মাথার কাছে শিউরে দাঁড়িয়ে বলে, আবু বকরের আম্মা জান এখনো কালিমা গ্রহণ করে নাই। বলে, আবু বকর কেন মুহাম্মদের সাথে গেলি, কেন আজকে মার খাইলি? যদি মুহাম্মদের সাথে না যাইতি আজকে মায়ের খাওয়া লাগতো না।
উলামায়ে কেরাম নবীকে কটূক্তি করলে উলামায়ে কেরামের কলিজা জ্বলে যায়। ব্যাংকেরাটের চরের এলাকা থেকে, ভেলুমিয়া থেকে, এইভাবে ভেদুরিয়া থেকে, অন্যান্য জায়গা থেকে বোলার মিছিলে উলামায়ে কেরাম অংশগ্রহণ করে। উলামায়ে কেরামকে পুলিশে দৌড়ানি দেয়। উলামায়ে কেরাম তাওহীদি জনতা পুলিশের দৌড়ানি খাইয়াও নবীর কটূক্তিকারীর বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক কিনা বলেন না? আর উলামায়ে কেরাম মিছিল শেষ করে আসার পর কিছু মুনাফিক মার্কা মুসলমান বলে পুলিশে দৌড়ানি দিছে, কেমন লাগছে? উলামায়ে কেরামের কলিজাটা ছিঁড়ে যায়। এদের দিলের মধ্যে যদি সামান্য আমার মায়ার নবীর মুহাব্বত সামান্য থাকতো, আমার নবীকে বেঈমানেরা গালি দিলে এরা চুপ করে বসে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন না? আল্লাহর বান্দার আবু বকর জ্ঞান হারিয়ে ফেললো। আবু বকরের আম্মাজান বলে, কেন মুহাম্মদের সাথে গেলি, কেন আজকে মার খাইলি? মুহাম্মদের সাথে না গেলে তো আজকে মার খাওয়া লাগতো না। আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকর ক্ষুধার্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। মাগরিবের সময় হঠাৎ করে যখন আবু বকরের জ্ঞান ফিরে যায়, মা মনে করলো মায়ের কথা জিজ্ঞাসা করবে, বাবা মনে করলো বাবার কথা জিজ্ঞাসা করবে, সন্তানেরা দাঁড়িয়ে আছে, সন্তানেরা মনে করলো সন্তানদের কথা জিজ্ঞাসা করবে, বনু তামিম গোত্রের লোকেরা দাঁড়িয়ে আছে, ভেবেছিল বনু তামিম গোত্রের লোকদের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু না না, আবু বকর আমার মায়ার নবীর মায়ার তো পাগল। আবু বকর চোখ মেলে প্রথম বলে, ও আমার গোত্রের লোকেরা আমাকে জানাও, আমার 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 মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার। আবু বকর বলে, চোখ মেলে প্রথমেই বলে, আমার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে আমাকে জানাও। বনু তামিমের গোত্রের লোকেরা ধমক দেয়, আবু বকর জ্ঞান ফেরার সাথে সাথে আবারও সেই মুহাম্মাদের নাম নাও। মা ধমকায়, কেন আবার মুহাম্মাদের নামটা নিলি? বনু তামিম গোত্রের লোকেরা রাগ করে চলে যায়। যার সাথে যাওয়ার কারণে মার খাইলো, আবার তার নামটা কেন নিল? আবু বকরের জ্ঞান ফিরার পর আবু বকরের আম্মাজান বলে, ও বাবা আবু বকর, সারাদিন কিছু পেটে যায় না, কালকেরও না খাওয়া, আয় বাবা আয়, আমি মায়ের কাছে আয়, আমি মা তোকে 2 লোকমা খানা খাওয়া দেই। আবু বকর চোখ মেলে তাকায়া বলে, ও মা, যে আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে এটা আমি না জানবো, আমি আবু বকর 2 লোকমা তো দূরের কথা, 1 লোকমা খানাও আমি আবু বকরের জবান দিয়ে নামবে না। সুবহানাল্লাহ। আবু বকরের আম্মাজান বলে, তাই নাকি? আমি কোথায় পাবো মুহাম্মাদের সংবাদ? মুসলমানরা তো পালিয়ে গেছে, আমি কোথায় মুহাম্মাদের সংবাদ পাবো? আবু বকর জানে। আবু বকর বলে, ও মা, হযরত উমারের বোন উম্মে জামিল, তার কাছে যাও, তার কাছে মুহাম্মাদের সংবাদ পাইবা। সংক্ষিপ্ত করার জন্য বলছি, উম্মে জামিলের কাছে আবু বকরের আম্মাজান চলে যায়। উম্মে জামিল, মুহাম্মদ কেমন আছে জানোনি? মুহাম্মদ কেমন আছে জানো? উম্মে জামিল ইসলাম গ্রহণ করছে, তখনও প্রকাশ করে নাই। উম্মে জামিল বলে, কে মুহাম্মদ? আমি চিনি না। বলে, আমার ছেলে আবু বকরকে চিনো? বলে, হ্যাঁ, তোমার ছেলে আবু বকরকে চিনি, আমি শুনছি ওকে কাফেররা অনেক মারছে, আমার খুব কষ্ট হয়েছে। বলে, আমার পাগল ছেলে আবু বকর একটা লোকমা খানাও মুখে দেয় না, ও মুহাম্মদের প্রেমে এত পাগল। মুহাম্মদ ওকে কি এমন জাদু করলো রে? মুহাম্মদ ওকে কি এমন মায়া লাগাইলো রে? কি এমন মায়ায় পড়লো আমার ছেলেটা? আমার ছেলে 1 লোকমা খানাও খায় না, মুহাম্মদকে না দেখলে নাকি খানা খাবে না। ও উম্মে জামিল, চলো, আমার আবু বকরকে একটু বুঝাইবা, আমার আবু বকর যেন 1 লোকমা খানা খায়। বলে, চলেন আমি বুঝাইয়া দেখতে পারি আবু বকর খানা খাই না। আবু বকর কাছে হাজির হয়। আবু বকর ডেকে বলে, ও উম্মে জামিল বলো। উম্মে জামিলকে দেখে আবু বকর নাড়াচাড়া দিয়ে উঠে বলে, উম্মে জামিল বলো, আমার নবী কেমন আছে, জলদি করে আমাকে জানাও। উম্মে জামিল মায়ের দিকে ইশারা দিয়ে বলে, আবু বকর, তোমার আম্মাজান এখনো মুসলমান হয় নাই, সে পাশে দাঁড়িয়ে আছে, জেনে যাবে। আবু বকর বলে, জানে জানুক সারা পৃথিবী, জানে জানুক দুনিয়া, আমি মুহাম্মদের পাগল, আমি মুহাম্মদের জন্য আমার জানটা দিতে পারি, মা কেন সারা দুনিয়াটা জেনে যাক। আল্লাহু আকবার।
বলে আমার মা জানলে অসুবিধা নাই, আমাকে বলো। উম্মে জামিল বলে আবু বকর আর নবীকে নিয়ে টেনশন কইরো না, নবী মারা যায় নাই, নবীকে শহীদ করতে পারে নাই, আমার নবী ভালো আছে, পড়েন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মে জামিল বলে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো আছে, টেনশন কইরো না, খানাটা খেয়ে নাও। আবু বকরের আম্মা জান বলে আবু বকর মুহাম্মদ ভালো আছে শুনছো, আয় বাবা আয়, এইবার 2 লোকমা খানাটা খেয়ে যা। মায়ার নবীর কেমন পাগল, 1450 বছর হয়ে গেল, নবীকে দেখলাম না, সাহাবায়ে কেরামকে দেখলাম না, ইমাম আবু হানিফাকে দেখলাম না, ইমাম শাফিঈকে দেখলাম না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখলাম না, ইমাম মালিককে দেখলাম না। 1450 বছর হয়ে গেল। এই ব্যাংকের হাটের মুসলমান বুঝে শুনে জবাব দিয়েন, এখনো যদি কোনো বেঈমান এসে আমার নবীকে গালি দেয়, আর যদি এই জায়গা থেকে কারো জান দেওয়া লাগে নবীর জন্য, 1450 বছর আগে নবী বিদায় হয়ে গেল, বুঝে শুনে জবাব দিবেন। এই জায়গা থেকে নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য কে কে আছেন হুজুর আমি আমার জানটাকে পর্যন্ত বিলায় দিতে পারি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায় আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। আবু বকরের আম্মা জান আবু বকরকে ডাকে, একটু খানা খেয়ে নাও। আবু বকর বলে আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করে বললাম আম্মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীজির চেহারাটা না দেখব রে মা, আমি এক ফোঁটা পানিও আমি আবু বকর মুখে দিব না। সুবহানাল্লাহ। আবু বকর কসম করে বসলো, না দেখা পর্যন্ত এক ফোঁটা পানি দিবি না। আবু বকরের মায়ের টেনশন বাড়লো না কমলো? আবু বকরের আম্মা জান বলে বাবা কেন এমন কসম করলি? কোথায় আমি এখন মুহাম্মদকে পাবো, কোথায় আমি মুহাম্মদকে খুঁজবো? আবু বকরের আম্মা জান বলে আবু বকর দিন গড়িয়ে রাত্র হোক, রাত্রটা একটু গভীর হোক, চতুর্দিকে কাফের বেঈমানরা ঘোরাঘুরি করতেছে, রাত্র হয়ে যায়। আবু বকরের আম্মা জান আবু বকরকে সিনার উপরে একটু খেয়াল করেন, কিতাবের মধ্যে স্পষ্ট লেখলো আবু বকরের পায়ের মধ্যে এত পরিমাণে মারা মারলো বেঈমানরা, আবু বকরের হাতের মধ্যে এত পরিমাণে আঘাত করলো, আবু বকর দাঁড়াইতেও পারে না, আবু বকর হাঁটতেও পারে না। আবু বকরের আম্মা জান সিনার উপরে ভর দিয়ে আবু বকরকে রাতের গভীরে নিয়ে রওনা হয়ে গেল মুহাম্মদের কাছে যাওয়ার জন্য। একজন সাহাবীর ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহকারে অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্রয় নিয়েছে। উম্মে জামিল সহকারে রওনা হয়। কিতাবের মধ্যে লেখে আবু বকর যদিও এতক্ষণ পর্যন্ত হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু রসুলের সাথে দেখা করবে। আবু বকর উঠে দাঁড়ায়া গেল। আবু বকরের আম্মা জানের কাঁধের উপরে হাত দিয়া বলে মা আর একটা সেকেন্ডও দেরি করা যাবে না, আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, আমি আমার রসুলের চেহারাটা দেখার জন্য পাগল পারা হয়ে আছি রে মা। কখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখব? ও মা জলদি করে আমাকে নিয়ে চলো। কিতাবে পাওয়া যায় রাতের গভীর হয়ে গেলে মক্কার অলি গলি পার হয়ে ওই সাহাবীর ঘরের দরওয়াজায় আসিয়া দাঁড়ায়। ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আওয়াজ দিল কে আসলা? আবু বকর বাহির থেকে বলে ওই সাহাবী আর দেরি করাবি না, আমার নবীকে দেখার জন্য আমি চলে আসলাম, আমার নবীকে দেখার জন্য বলো। আবু বকর ঘরের বাহিরে দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরাম জানায় পয়গম্বর আবু বকর আসছে, দরওয়াজাটা জলদি করিয়া খুলিয়া দাও, আমার আবু বকরকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি
আমি আবু বকরকে কাছে থেকে দেখতে চাই। দরওয়াজাটা খুলিয়া দিল, আবু বকর চলে আসলো। আবু বকর দাঁড়ায় আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। আবু বকরের চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলে, ও মায়ার নবী, আমার হাত কাটা, আমার পা কাটা, আমার পিঠের মধ্যে খঞ্জরের আঘাত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে বেঈমানেরা আমাকে এত আঘাত করলো রে পয়গম্বর। সারাটা দিন উঠে দাঁড়াতে পারলাম না, জ্ঞান হারিয়েছিলাম পয়গম্বর। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনার চেহারার মধ্যে এত মায়া, আপনার স্পর্শের মধ্যে এত আদর, ও পয়গম্বর, আপনাকে দেখার সাথে সাথে আমি আবু বকরের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তের মধ্যে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল আবু বকরকে জড়িয়ে ধরলো, আবু বকর পয়গম্বরকে জড়ায়া ধরলো। সাহাবায়ে কেরামের চোখের পানিগুলো পড়তেছে। আবু বকরের আম্মা জান পাশে দাঁড়িয়ে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকর বলে, ও পয়গম্বর, এ আমার মা, আমার মাকে কালিমার দাওয়াত দেন, আমি একা কালিমা নিয়ে জান্নাতে যাব। আর যেই মা 10 মাস 10 দিন আমার জন্য রাতের ঘুম হারাম করেছে রে পয়গম্বর, যেই মা না খাইয়া আমাকে খাওয়াইছে, যেই মা ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শুয়াইছে, যেই মা আমি অসুস্থ হয়ে গেলে খানা বন্ধ করিয়া দিছে, যেই মা আমি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, খনকারের কাছে দৌড়াইছে, যেই মা আমার জন্য এত কষ্ট করছে পয়গম্বর, আমি একা জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে, হতে পারে না। ও পয়গম্বর, আপনি আমার মাকে কালিমার দাওয়াত দেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর আবু বকরের আম্মা জানকে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু বকরের আম্মা জান বলে, যেই আমার ছেলের মোহাব্বত এত পরিমাণে দেখলাম, আমার কলিজার মধ্যে এই ধর্মের মোহাব্বত ভালোবাসা বহু আগেই ঢুকে গেছে। পড়েন সুবহানাল্লাহ।